বছরের শেষের দিকে এসে অনেক মানুষকে ধন্যবাদ জানানোর আছে, আপন এবং পর। কারণ ওদের কারণে অনেক কিছু শিখতে পেরেছি। নিজের মানুষ কিভাবে পর হয়ে যায়, এমনকি কিভাবে আমাদের ক্ষতি করতে পারে, অনেক কিছু শিখতে পেরেছি। তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন, কারণ আপনাদের জন্যই আমি এতটা স্ট্রং হতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ভাইয়ার শ্বশুর বাড়িতে। সকালবেলা ভাইয়া গাড়ি পাঠিয়ে দিয়েছে, ভাইয়া যাবে পরে বাইক নিয়ে, আর আমাদেরকে বলছে আগে চলে যেতে। তো ভাইয়া শ্বশুর বাড়িতে অনেক দিন ধরে আমাদেরকে যেতে বলছে, আমরা আসলে যাচ্ছি না, কারণ আমাদের আসলে সময় হচ্ছে না যে যাব কখন, সেজন্য। যাই হোক, এবারে ফাইনালি সময়টা হলো, তো সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম। এখানে দেখেন চলে আসছি, আসার পর নাস্তা দিছে, তারপর হচ্ছে ভাত দিয়েছে। ভাতে ছিল ডিম, ডাল, চিংড়ি, তারপর হচ্ছে কক মুরগি, তারপর সালাদ, পোলাও, সিদ্ধ চাউল, ডাল, সবজি, লইট্টা মাছ, এগুলো। যাই হোক, এই বছরের শেষটা কিন্তু অনেক সুন্দরভাবে কাটলো। জানি না সামনের বছরটা দেখতে পারবো কিনা, কিংবা বাঁচবো কিনা। এই বছরটা যে সবার সাথে এত বেশি মজা করেছি, অনেক ভালো লেগেছে, অনেক খুশিতে দিনটা কাটিয়েছি। তো আজকে ভাইয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে এসে অনেক ভালো লেগেছে, কারণ এখানে হচ্ছে একদম গ্রাম, আর এদিকে একটু মানে নদী আছে, এজন্য আমার ভীষণ ভালো লেগেছে। কথা বলতে বলতে আন্টিদের সাথে আমি পিছনে পড়ে গিয়েছি। এদিকে আমারকে রেখে সবাই সামনে চলে আসছে, আমার আম্মুরা, ভাবিরা, সবাই। যাই হোক, তো সবাই সাথে কথা বলে আস্তে আস্তে করে গাড়িতে উঠে গেলাম। দেখেন, গাড়িতে ওঠার সময় এই যে নদীটা পার হচ্ছে, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কারণ এই যে নদীটা দেখছেন, এটাতে কিন্তু অনেক ইতিহাস আছে। যাই হোক, সেটা আর নাই বা বললাম। এদিকে আমার আম্মু, ভাবি, ভাইয়া সবাই সামনে বসছে, পিছনে বসছে, আমি হচ্ছে সামনে বসছি। তো ওদেরকে তো আর ভিডিওতে নিতে পারবো না, কিংবা আমি উঠতে পারবো না। শুধু কয়জন গেলাম সেটা আপনাদেরকে বললাম। এক হাইসে যতজন আসছে, আমরা আসলে ঠিক ততজনই গিয়েছি। আর এদিকে দেখেন, নদীটা আমার ভীষণ ভালো লাগে। এই নদীটা এখন কিন্তু ব্রিজ দিতেছে, নতুন একটা ব্রিজ, সেজন্য ব্রিজটা অনেকটা ছোট লাগতেছে। এদিকে আমার মুখের মাছটা বাঁকা হয়ে আছে, যার কারণে আমার চোখগুলো দেখা যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা আমার ছোট বোনজি করেছে, যার কারণে আমার ভিডিওটা মানে ঠিকঠাকভাবে হয়নি। আসলে আমার বোনজি এমনিতে অনেকটা, মাশাআল্লাহ, অনেকটা চালাক, কিন্তু আসলে ঠিক বুঝতে পারে না, বাচ্চা মানুষ। যাই হোক, এদিকে করতে করতে ভিডিও আমরা কিন্তু একদম বাড়িতে চলে আসছি, কারণ আমাদের বাড়ি থেকে ভাবির বাড়ি প্রায় আধা ঘন্টার রাস্তা। তার মধ্যে তো গাড়ি ছিল, সেজন্য একদম চট করে চলে আসা হয়েছে। মানে দেখতে দেখতে যে কখন দিনটা চলে গেছে